নবীজি বলেন যাদের অ্যাবিলিটি আছে তারা যদি কুরবানি না করে তাহলে তারা যেন ঈদগাহের মাঠে না আসে। ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, তারা যেন আমাদের ঈদগাহের মাঠে নামাজে না আসে। বার্তা কি ছোট না বড়? হ্যাঁ, একেবারে রেড সিগন্যাল। অতএব আমরা যারা নিসাব পরিমাণ সম্পদের মালিক, আমাদের অবশ্যই কুরবানি দিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? 10ই জিলহজ ফজর থেকে 12ই জিলহজ মাগরিব পর্যন্ত এই 3 দিন যদি কেউ নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে যায়, তার পরিবার পরিজনের যাবতীয় ব্যয়ভার বহন করার পরে নিম্নে 1.5 লাখ টাকা, ওপরে 5 থেকে 7 লাখ টাকা, যদি আগামীকাল 10ই জিলহজ ফজর থেকে আপনার 12ই জিলহজ মাগরিব পর্যন্ত এই 3 দিন যদি কেউ এরকম নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়, তাহলে তার জন্য কুরবানি কি? আবারও বলছি, 10ই জিলহজ ফজর থেকে 12ই জিলহজ মাগরিব পর্যন্ত এই 3 দিন কেউ যদি পরিবার পরিজনের ব্যয় ভার শেষ করার পরে 1 থেকে 1.5 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা মালিক হয়, তার অধীনে যদি এমন সম্পদ থেকে থাকে, তাহলে তার জন্য আগামীকাল ঈদুল আজহার নামাজের পরে কুরবানি করা ওয়াজিব। তার জন্য কুরবানি করা কি? ঈদের নামাজ পড়া এটা ওয়াজিব। ঈদের নামাজ কি বলেন? 2 রাকাত ওয়াজিব নামাজ 6 তাকবীরের সহিত আমরা আদায় করি, এটা ফরজ না, এটা কি ওয়াজিব। নিসাব পরিমাণ সম্পদের মালিক আমরা যারা, আমাদের জন্য নামাজের পর পরে কুরবানি করাও কি ওয়াজিব। আপনি একটা বাদ দিয়ে আরেকটা করবেন, হবে না। ইসলাম এরকম না। যদি আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে থাকেন, আপনাকে মাস্ট বি ঈদুল আজহার নামাজ শেষ করে কুরবানি করাই লাগবে। ইবনে মাজার হাদিস বলছি, খুব খেয়াল করে শুনবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি এসেছে। নবীজি বলেন, মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। নবীজি বলেন, নিসাব পরিমাণ সম্পদের মালিক থাকার পরে কেউ যদি কুরবানি না করে, কেউ যদি কুরবানির পশু ক্রয় না করে, সে যেন ঈদগাহের মাঠে না আসে। নিষেধাজ্ঞা স্বয়ং দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কি সাধারণ কোন হুজুরদের নিষেধাজ্ঞা? এই নিষেধাজ্ঞা সরাসরি বিশ্বনবী, বিশ্বনেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজি বলেন যাদের অ্যাবিলিটি আছে তারা যদি কুরবানি না করে, কুরবানির পশু যদি তারা ক্রয় না করে, তাহলে তারা যেন ঈদগাহের মাঠে না আসে। ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, তারা যেন আমাদের ঈদগাহের মাঠে নামাজে না আসে। বার্তা কি ছোট না বড়? হ্যাঁ, একেবারে রেড সিগন্যাল। অতএব আমরা যারা নিসাব পরিমাণ সম্পদের মালিক, আমাদের অবশ্যই কুরবানি দিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ?